ভালো হওয়ার সুযোগ দেবেন, এতটুকুই। আগে খারাপ ছিলাম না, কিন্তু এখন খারাপ হয়ে গেছে, আবার এখন খারাপ কাজ ছেড়ে দিয়ে ভালো হতে চাচ্ছি। এটাই আপনাদের সাথে আমার বোঝাপড়া। 1 বছর আমাদের সংসার জীবন হয়ে গেছে। 1 বছর পর তারা 2 বন্ধু আমাদের তার কাছে তার 2 বন্ধুর কাছে, মানে আমাদের স্বামীরা তাদের আরো 2 বন্ধুর কাছে আমাদের 2 বোনকে বিক্রি করে দিয়েছে। মানে 1 রাতের জন্য ভাড়া দিয়েছে। এভাবে কিছুদিন আমাদের চলতে থাকে। তারপর আমরা আমার স্বামীকে বললাম যে, "কি ব্যাপার? কি হয়েছে? এরকম কেন করছো? আমরা 2 বোন তোমাদের 2 বন্ধুর কাছে কেন আসছি? এরকম ওদল-বদল কেন করতেছো?" উনারা বলতেছে যে, "তোদেরকে দিয়ে আমরা ব্যবসা করাবো।" দেহ ব্যবসা, যেটাকে বুঝতেই পারতেছেন। মানে আমরা প্রেম করে বিয়ে করছি দেইখা আমাদের ইচ্ছা অনিচ্ছার কোনো মূল্য নাই উনাদের কাছে। মূল্য নাই দেখাই এখন দেখা যাচ্ছে যে আমাদেরকে উনারা দেহ ব্যবসা করাবেন। ভালোবাসা ওনাদের মন থেকে আমাদের জন্য চলে গেছেন। এজন্যই আমাদের 2 বোনকে উল্টাপাল্টা করে ফেলছে। আপনাদের মাঝে আমি আজকে আবার এসেছি আপনাদের সাথে আমার জীবনের কিছু গল্প করার জন্য। আমার বাড়ি হচ্ছে টাঙ্গাইল, মধুপুর। এখন আমি আমার জীবনের কিছু কাহিনী আপনাদের সাথে বলার জন্য এই গল্পটা আমি যাতে আপনাদের সবার কাছে শেয়ার করতে পারি, এটার জন্য আমাকে ক্যামেরার সামনে আবারও আসতে হয়েছে। আশা করি নিত্য নতুন ভাবে প্রত্যেকবারের মতোই আপনারা আমাকে সাপোর্ট করবেন, আমার সাথে কথা বলবেন, এবং কি আমি কি কাজ করছি, কোনটা ভালো মন্দ, এই সবকিছু আপনারা আমাকে বুঝিয়ে বলবেন। এর আগে আমি আমার পরিচয় আপনাদেরকে দিব। আমার পরিচয় হচ্ছে সোনিয়া আক্তার। আমার বোনের নাম হচ্ছে মনি। কারণ আমরা 2 বোন, আমাদের কোনো ভাই নাই। বাবা মা কৃষিকাজ করেন, এভাবে আমাদের সংসারটা যায়। আমাদের 2 বোনের বিয়ে হয়েছে টাঙ্গাইল। আমাদের 2 বোনেরই বিয়ে হয়েছিল। কারণ বিয়ে হচ্ছে 2 বন্ধুর সাথে, একজনের সাথেই না। ধরেন আমি এক বন্ধুর কাছে বিয়ে হয়েছে, আমার বোনের এক বন্ধুর কাছে বিয়ে হয়েছে, আমরা 2 বন্ধুর কাছে 2 বোন। কিন্তু এখন ইদারিং যে কথাগুলো বলার জন্য আমরা ক্যামেরার সামনে এসেছি, আশা করি সেই কথাগুলো আপনারা মনোযোগ দিয়ে আমার শুনবেন আর আমাকে একটু ভালো হওয়ার সুযোগ দেবেন, এতটুকুই। আগে খারাপ ছিলাম না, কিন্তু এখন খারাপ হয়ে গেছে, আবার এখন খারাপ কাজ ছেড়ে দিয়ে ভালো হতে চাচ্ছি। এটাই আপনাদের সাথে আমার বোঝাপড়া। 1 বছর আমাদের সংসার জীবন হয়ে গেছে। 1 বছর পর তারা 2 বন্ধু আমাদের তার কাছে তার 2 বন্ধুর কাছে, মানে আমাদের স্বামীরা তাদের আরো 2 বন্ধুর কাছে আমাদের 2 বোনকে বিক্রি করে দিয়েছে। মানে 1 রাতের জন্য ভাড়া দিয়েছে। এভাবে কিছুদিন আমাদের চলতে থাকে। তারপর আমরা আমার স্বামীকে বললাম যে, "কি ব্যাপার? কি হয়েছে? এরকম কেন করছো? আমরা 2 বোন তোমাদের 2 বন্ধুর কাছে কেন আসছি? এরকম ওদল-বদল কেন করতেছো?" উনারা বলতেছে যে, "তোদেরকে দিয়ে আমরা ব্যবসা করাবো।" দেহ ব্যবসা, যেটাকে বুঝতেই পারতেছেন। মানে আমরা প্রেম করে বিয়ে করছি দেইখা আমাদের ইচ্ছা অনিচ্ছার কোনো মূল্য নাই উনাদের কাছে। মূল্য নাই দেখাই এখন দেখা যাচ্ছে যে আমাদেরকে উনারা দেহ ব্যবসা করাবেন। ভালোবাসা ওনাদের মন থেকে আমাদের জন্য চলে গেছেন। এজন্যই আমাদের 2 বোনকে উল্টাপাল্টা করে ফেলছে। এরকম হতে লাগে সেই আমি সেই রাতে পাগল হয়ে গিয়েছিলাম। মানে স্বামী আমার পারে না, অন্য তার বন্ধু অনেক ভালো পারে, তাই আমি অনেক পাগল হয়ে গিয়েছি। অতটাই পাগল হয়ে গিয়েছিলাম যে আমাকে বেঁধে রাখাটাও দায় হয়ে গেছিল। নিত্য নতুন বন্ধুরা আসে আইসা থাকে আমাদের সাথে। এখন বড় কথা কি জানেন? যে আমার স্বামী এরকম সুখ আমাকে দিতে পারতো না। এখন নিত্য নতুন মানুষে যেরকম সুখ আমাকে দিতে পারছে। এখন এরকম নিত্য নতুন সুখ পাওয়ার জন্য আমি প্রত্যেকদিন রাতে একজনের বধূ হই। এখন আমার মজাই আলাদা। এখন আমার এই এক স্বামী দিয়ে হয় না, প্রত্যেকদিন একজনের কাছে যেতে হয়। এখন গাইস আপনারাই বলেন, এখন আমি কি করব? এখন এরকম আমার চরিত্র নষ্ট করার কারণ কি আমি না আমার স্বামী? এখন কোন দিক দিয়ে এরকম আমি যাব? আমার স্বামী যে আমার জীবনটাকে এরকম নষ্ট করে দিছে। এখন যে আমার 10 ভাতারের মুখ না দেখলে যে আমার চলে না, 10 ভাতারের সাথে না থাকলে যে আমার দেহর খোরাক মিঠে না, তো এখন আমি কি করব?
এখন কি প্রত্যেকদিন 10 ভাতা নিয়ে থাকা কি আমার সম্ভব? না কি করবো? আপনারা আমাকে কমেন্টে অবশ্যই বলে যাবেন। অবশ্যই শেয়ার অপশনে গিয়ে আমাকে শেয়ার করবেন। আপনারা কি করতে চাচ্ছেন, কি করলে ভালো হবে, সবকিছু আমাকে জানাবেন। আমি কি খারাপের রাস্তায় মেনে নেবো নাকি না নিজে ভালো পথে চলে আসবো? যে কোনো একটা কিছু বলে আমাকে উদ্ধার করুন। এটা নিয়ে আমি আপনাদের সামনে এসেছি। এখন এই সব কিছু বলে এখন আমি আবারই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন দর্শক। খোদা হাফেজ।